33 কোটি 8 লক্ষ টাকা ব্যয়ে এমবিবি কলেজ লেকের পুনরুজ্জীবিতকরণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রকৃতির কোলে এমবিবি কলেজ লেককে কেন্দ্র করে বহুমুখী পার্কটি গড়ে উঠেছে। একটি প্রতিবেদন। পরিবেশ এবং বাস্তুতন্ত্রকে ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ করে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে এমবিবি কলেজ লেকের পুনরুজ্জীবিতকরণ করা হয়েছে বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের গর্বের এমবিবি কলেজ লেককে ঘিরে দৃষ্টিনন্দন পার্কের উদ্বোধন করে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, নতুন এই এমবিবি কলেজের লেককে ঘিরে গড়ে ওঠা পার্কে 2.5 কিলোমিটারের মতো রয়েছে হাঁটা পথ। এই পার্কের উদ্বোধনের ফলে পর্যটন দপ্তরের নতুন পালক যুক্ত হলো বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এডিবির আর্থিক সহায়তায় রাজ্যের 12টি পুর সংস্থার পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। 230 কোটি 16 লক্ষ টাকা ব্যয়ে আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরে স্যাটেলাইট টাউনশিপ প্রকল্পের কাজ শুরু হয়েছে বলেও তিনি জানান। পরিবেশের সাথে মানুষের এবং প্রকৃতির সাথে এবং প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে যে একটা ইকোলজিক্যাল ব্যালেন্স সেটা রাখা হয়েছে, এটা একটা কিন্তু পর্যটনের জন্য একটা বিশেষ স্থান হয়েছে। বাইরের থেকে যখন আসবেন, বসবেন, এখানে বসে কথা বলবেন, তাদের মধ্যে একটা মেল বন্ধনের একটা সুযোগ কিন্তু এখানে করবে। আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরে সেখানে কনজেস্টেড হয়ে গেছে, সেখান থেকে আস্তে আস্তে শিফট করতে হবে। ডেভেলপমেন্ট যদি করতে হয়, মানুষের লোক সংখ্যা বাড়ছে, তো সেই জন্য স্যাটেলাইট টাউন যাতে তৈরি হয় সে আমরা ডিসিশন নেওয়ার পর তার জন্য বাজেটও রাখা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য পার্কটিকে রক্ষণাবেক্ষণের জন্য এলাকার বিশিষ্ট জনদের নিয়ে একটি উন্নয়ন কমিটি গঠন করার পরামর্শ দিয়েছেন। এখানে নাগরিকদের নিয়ে একটা ডেভেলপমেন্ট কমিটি এটাকে রক্ষণাবেক্ষণের জন্য একটা রাখা যায় কিনা। এই নাগরিকদের আমাদেরও উদ্দেশ্য যে এটাকে আমাদের এলাকার একটা ধরোহর, এটাকে আমাদের রক্ষা করতে হবে। আমরা সহযোগিতা করব, আমরা সহযোগিতা করে এই এলাকায় যাতে সুষ্ঠু পরিবেশ নির্মাণ হয় তার জন্য আমরা সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মেয়র দীপক মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, আগরতলা পৌর নিগম এবং স্মার্ট সিটি প্রকল্পে এখন পর্যন্ত 106 কোটি টাকা ব্যয়ে শহরের 25টি পুকুরের সৌন্দর্যায়ন করা হয়েছে। আগরতলার প্রভু বাড়ির পুকুর সহ 11টি পুকুরের সৌন্দর্যায়নের কাজ হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আগরতলা শহরে আমরা অনেকগুলি পুকুর এইভাবে সংস্কার করেছি, জনগণকে ব্যবহার করার জন্য সৌন্দর্যায়নের মাধ্যমে এটা তুলে দেওয়া হয়েছে এবং এটা সবচেয়ে বড় গ্রিন এলাকা হিসেবে স্পেস হিসেবে আমাদের এটা তৈরি করা হয়েছে। এটা সমস্ত ব্যবস্থা আছে। অনুষ্ঠানে নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, স্মার্ট সিটির সিইও ডক্টর শৈলেশ কুমার যাদব বক্তব্য রাখেন। প্রায় 30 একর জায়গা জুড়ে এমবিবি কলেজ লেকের পাড়ে অত্যাধুনিক পার্কটি গড়ে উঠেছে। পার্কটি সাধারণ জনগণের জন্য সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত প্রাতঃ ভ্রমণকারীদের জন্য নির্দিষ্ট এন্ট্রির ভিত্তিতে পার্ক খোলা রাখা হবে। দূরদর্শন সংবাদ, আগরতলা।